ওই যে চিঠিটা আমি ইন্টারমিডিয়েটের সময় তাকে লিখেছিলাম, সে সেনাবাহিনীতে যোগ দেয়নি, সেই চিঠিটি জীবনের শেষ দিন পর্যন্ত রেখেছে। না না না, খুব না, আপনারা সবাই জানেন শিল্পীর অনেক শাখা আছে। কণ্ঠ একটা ব্যাপার, যে ও রেডিওতে যে অভিনয় করতো বা রেডিওতে যে ও উপস্থাপন করতো বা রেডিওতে ও বুঝতো, সেখানে ওর সাংগঠনিক একটা কাজে ছিল। এটি তো আমি মনে করি অনেক তার জন্য অনেক যোগ্য পুরুষ, এটা তার ক্ষোভের কোনো কারণ নেই। আর আমি যেটা বলতে চাচ্ছি, ওই যে চিঠিটা আমি ইন্টারমিডিয়েটের সময় তাকে লিখেছিলাম, সে সেনাবাহিনীতে যোগ দেয়নি, সেই চিঠিটি জীবনের শেষ দিন পর্যন্ত রেখেছে। এটি ছিল আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। একটা ছোটোবেলায় একটা চিঠি লিখেছি, সেই চিঠি ও ওই চিঠিটা যে রক্ষা করেছে, ওই চিঠি রক্ষা করে রেখেছে, এটি আমার জন্য অনেক বড় স্মৃতি। এর থেকে বড় স্মৃতি আমার নাই কোনো বন্ধুর জন্য। আর বন্ধুর কীভাবে হবে না, ওনার ওয়াইফ তো বিদেশে ছিলেন এবং আসবেন, তারপরে রাত দেখবেন, এই তো আমি জানি। আপনি তো বন্ধু ছিলেন, আমার কাছে আপনি কোনোদিন কোনোভাবেই আমি আক্ষেপ প্রকাশ করতে দেখি, বরঞ্চ নিজের প্রতি তার আত্মসম্মান এত বেশি ছিল, কারো কাছে তার ক্রাইসিসটা বলবে এরকম ছেলের সময় ছিল না। কাজে যে আক্ষেপ, ক্ষোভ, দুঃখ, বেদনা এগুলো হয়তো বা ব্যক্তিগত ইনার থাকতে পারে, কিন্তু আমি বলছি ওই বই প্রকাশটা ছিল না, খাই ছিল না, কারো কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিত না। আত্মসম্মান মর্যাদা এটা ওর বেশি ছিল, কারণ ওর বাবা এই কর্মচারী অ্যাসোসিয়েশন একটা যে সরকারি চাকরি করতেন, ওখানে উনি ওই মুভমেন্টে ছিলেন। মানে ওই ব্যাপারগুলো, আত্মমর্যাদার ব্যাপারগুলো সুমনের মধ্যে অনেক বেশি ছিল। আক্ষেপ, ক্ষোভ সবারই আছে, ব্যক্তি জীবনে থাকবেই, এটির বাইরে কেউ নয়, কিন্তু ক্ষোভ বা বেদনা নিয়ে কারো কাছে সহযোগিতা চাওয়া এটা আমি দেখিনি। এটা খুবই প্রাসঙ্গিক। আসলে আমরা অনেকে বুঝতে চাই না যে আমরা মরে যাব, আমরা যে মরে যাব, চিরদিন পৃথিবীতে থাকবো না। এই বেঁচে থাকা অবস্থায় এমন কিছু করা কারোরই উচিত না যে উনি আঘাত পাবেন, উনি কষ্ট পাবেন, একটি কষ্ট নিয়ে যাবেন। খুব বেশি কিছু চাওয়া পাওয়া না আমাদের। আর আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এটা তো কিছুটা আমাদের মধ্যে এইরকম প্রবণতা নিশ্চয়ই আছে, হয়তো ক্যামেরার সামনে একটু বেশি বলা বা প্রকাশ করা, আমি তার পাশে আছি বা দুঃখ প্রকাশ করছি। তো ফেক জিনিস কখনো টেকে না, যদি রিয়েল না হয়, যেটা যদি কোনো রকম অভিনয় হয়, সেই অভিনয় দেখার জন্য মানুষ বুঝতে পারে কোনটা অভিনয় আর কোনটি রিয়েল। আমি শুধু এটি আপনার সঙ্গে একমত করব যে মানুষের ব্যক্তি জীবন যে যেরকমই থাকুক না কেন, সংক্ষেপের এই জীবন, আমরা এমন কোনো আচরণ করব না যে একজন শিল্পী আরেকজন শিল্পী বা একজন মানুষ আরেকজন মানুষের কাছে কষ্ট হবে। এই প্রাসঙ্গিক ব্যাপারটা আপনি জানেন, এখানে তো শিল্পীদের অর্গানাইজেশন আছে, সেখানে শিল্পীরা অন্তর্ভুক্ত, ক্রাইসিস হলে সেখানে জানাতে পারে। আর আমি যতদূর জানি, আর্টিস্টিক উইটি এই বিষয়ে শিল্পী যারা একটু দুরবস্থার মধ্যে থাকে তাদের ব্যাপারে খোঁজখবর নেন এবং সহযোগিতা দেন, এটা আমি জানি। আপনি নিশ্চয়ই খোঁজ নিতে